নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব যে ভাতা দিলে সরকারের কতটা লাভ হয় বা কতটা ক্ষতি হয়। তার আগে আমি উজ্জ্বল, আমাদের নবীন বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনার বিষয় হচ্ছে যে ভাতা দিয়ে সরকারের কতটা লাভ হয় কতটা ক্ষতি হয়। যদি এক কথায় বলা যায়, আজকে পশ্চিমবঙ্গে প্রায় 2,500-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। সেই স্কুলগুলো চালাতে হচ্ছে না, এটা সরকারের পুরোপুরি লাভ। সরকারকে তাদেরকে বেতন দিতে হচ্ছে না, পুরোপুরি লাভ। সরকারের যে সরকারি হসপিটাল রয়েছে, 400 জন রুগী, একজন ডাক্তার, সেখানে দরকার ছিল 10 জন ডাক্তারের, 9 জন ডাক্তারকে বেতন দিতে হচ্ছে না। প্রত্যেকটা কর্মসংস্থানে আপনি দেখুন খালি পড়ে আছে, কর্মসংস্থানগুলো পুরো খালি পড়ে আছে, সেখানে রিক্রুটমেন্ট হচ্ছে না। তো সরকারের এর থেকে আর কত লাভ চাই? বিগত যে সরকার ছিল তাকেও দেখেছি, আজকে যে সরকার এসছে তারাও সেই পথেই হাঁটছে। তাহলে সরকারের আরও কত লাভ চান? আর আমাদের জনগণের লাভ হচ্ছে যে হসপিটাল আছে, 400 জন রোগীর পিছনে আমি দাঁড়িয়ে আছি, আমাকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তার মাত্র একজন, হসপিটাল ওষুধ মাত্র প্যারাসিটামল, আর আমার কাছে কার্ড রয়েছে স্বাস্থ্যসাথী, এখন বর্তমানে আয়ুষ্মান কার্ড। কিছু কিছু জায়গায় একদম রেয়ার কেসে কিছু কিছু জায়গায় ভালো কিছু প্রাইভেট হসপিটাল আছে, তাদের সাথে টাই আপে করে কার্ডগুলোতে কাজ হয়, এটা নয় যে হয় না। কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু এটাও সম্ভব নয়, কার্ডে কিন্তু কাজ হয় না, এটা আপনারা ভালো করেই জানেন। অনেক সময় কার্ডে না, এই অপারেশনের ক্ষেত্রে এই কার্ড চলবে না। প্রাইভেট সরকারি হসপিটালে তো ভাবাই যায় না যে সরকারি হসপিটালে সেই সব কোনো রোগের চিকিৎসা হবে। আপনারা ভালো করে আপনার এলাকার হসপিটালগুলো, স্বাস্থ্যকেন্দ্রগুলো আপনারা অবজার্ভ করুন, দেখতে পাবেন। এরপর আসি শিক্ষার ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে হচ্ছে যে আপনার ছেলেকে বা মেয়েকে আপনি সরকারি স্কুলে পাঠাচ্ছেন না, তার কারণ কি? স্কুলে ভালো শিক্ষক নেই, ভালো পড়াশোনা হয় না। কারণ সরকারের এটাই লাভ যে আমাকে কোনো শিক্ষককে বেতন দিতে হচ্ছে না, স্কুলের ইলেকট্রিক বিল পে করতে হচ্ছে না। সরকারের এত লাভ, ভাতা দিলে এতগুলো লাভ। শুধু এই ক্ষেত্রে নয়, আরও লাভ আছে। আরও লাভ হচ্ছে কর্মসংস্থান নেই। শিক্ষা যদি না দেওয়া হয়, তারা চাকরির জন্য কোনোদিন অবজেকশন করবে না, চাকরির জন্য আন্দোলন করবে না, সরকারকে চাকরি দিতে হবে না। এই টাকাগুলোর থেকে তো সরকারের কোনো ইনকাম হয় না। এই টাকাগুলো যদি সরকার খরচা করে তাহলে জনগণের লাভ হয়। আজকে যদি আপনার গ্রামের স্কুলে ভালো পড়াশোনা হতো, আপনাকে 3,000 টাকা না দিয়ে যদি সেই স্কুলে ফ্রি পড়ানো হতো একটা কোয়ালিটি শিক্ষার সাথে, তাহলে কিন্তু আপনার 3,000 টাকাটাও দরকার হতো না, বা কোনো ভাতারই দরকার হতো না। আজকে আপনার এলাকার স্কুলে যদি একটা কম্পিউটারাইজড কোনো একটা শিক্ষা ব্যবস্থা চালু করা হতো, তাহলে ওটাতে জনগণের লাভ হতো, সরকারের লাভ হতো না। সরকারের লাভ ভাতা দিলে, তার কারণ আপনাকে 3,000 টাকা দেবে, 3,000 টাকায় আপনি ভালো স্কুল খুঁজবেন না ভালো চিকিৎসার জন্য। কারণ চিকিৎসা যখন লাগবে তখন বৃদ্ধ বয়সে আপনার জন্য ট্রিটমেন্ট দরকার, একটা লাইন, রুগীদের লাইন 40-400 জনের। আজকে সকালবেলা ডাক্তার দেখাতে যাবেন, 4 দিন পরে আপনি ডাক্তারকে পাবেন যে হ্যাঁ 4 দিন পরে আপনার ডাক্তার দেখানো হতে হলো, অতক্ষণে আপনি মরে গেছেন, তো সেটা আপনার দায়িত্বে মরেছেন, আপনি সরকারকে ক্লেম করতে পারেন নাই, কারণ রোগ হয়েছে, মরতেই পারে। আজকে আপনি সাপোজ ধরুন কোনো একটা হসপিটালে গেছেন, সরকারি হসপিটালে গিয়ে ডাক্তার না দেখিয়ে, কত অবজেকশন, কত ঘটনা দেখেছি আমরা যে ডাক্তার না দেখে রুগী মারা গেছে। হসপিটালে গেছে, রুগী পড়ে আছে বিছানায়, হসপিটালে বেড নেই, নিচে পড়ে আছে। এসব জিনিসগুলো তো আমরা দেখতে পাই। এবার ভাতা না দিলে সরকারের বেশি ক্ষতি হয়ে যাবে। ভাতা যদি না দেয় তাহলে আপনি কি চাইবেন? ভালো শিক্ষা চাইবেন,
ভালো শিক্ষার জন্য ওকে টিচার নিয়োগ করতে হবে, ভালো স্বাস্থ্য চাইবেন, তার জন্য ওনাকে হসপিটাল তৈরি করতে হবে, হসপিটাল তৈরি যা হয়েছে হসপিটাল ভালো ডাক্তার রাখতে হবে। কারণ 400 জন রুগী একজন ডাক্তার দেখতে পারে না, 400 জন রুগীকে 10 জন ডাক্তার মিলে যদি চিকিৎসা করে তো মিনিমাম একটা ডাক্তার 40 জন রুগী দেখতে পারে, সে সারাদিনে 40 জন রুগী ভালোভাবে দেখতে পারে, তার যে কোনো রোগ সে খুঁড়ে খুঁড়ে বার করতে পারে যে তার কোথায় কি প্রবলেম হতে পারে, এই রোগটা হওয়ার পিছনে কতগুলো কারণ হতে পারে। কিন্তু যদি একটা ডাক্তার থাকে, কি হয়েছে, জিভ দেখি, চোখ দেখি, প্যারাসিটামল খাও, বাড়ি চলে যাও। এই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা, এসছো, মিড ডে মিল খাও, বাড়ি চলে যাও। কর্মসংস্থানের কোনো বালাই নেই। আজকে যদি আমরা দেখি যে ভাতা দিলে সরকারের ক্ষতি কোথায়, আলটিমেটলি সরকারের ক্ষতির থেকে লাভ বেশি। কিভাবে? তার কারণ হচ্ছে আপনাকে 3000 টাকা দিল বা যে কোনো একটা ভাতা দিল, আপনি 3000 টাকা দিয়ে আপনি কোথায় যাবেন? সরকারি স্কুল নেই, যাবেন কোথায়? প্রাইভেট স্কুলে। গ্রামে আরেকটা কথা, আপনার তো এলাকায় দেখতে পাবেন যে হকার নেই, হকার সিস্টেম উঠে গেছে, ফুটপাতে যে রাস্তাগুলো ক্যাপচার করেছিল তারাও বন্ধ হয়ে গেছে, এখন বেঁচে রয়েছে যারা যারা দোকান ছিল, বড় বড় দোকান, তারা ঠিকঠাক আছে। আপনাকে কিনতে হবে কোথায়? ওই বড় শপিং মলে, ওই বড় দোকানে। যেসব দোকানগুলো ট্যাক্স চুরি করে সরকারকে কিছু ট্যাক্স দেয়, এই সব দোকানগুলো থেকে আপনাদেরকে জিনিস কিনতে হবে, যাতে সত্যি কথা বলতে ওই যে ট্যাক্স বাঁচানো টাকা সেটা হয় কোনো পার্টি ফান্ডে চলে যায়, কোনো নেতার পিছনে খরচা করতে হয়, আর বাকি যে টাকাটা সরকারকে দিতে হয় সেটা সবার সামনে একটা লোক দেখানো ট্যাক্স তাকে দিতে হয়। এই যে এটাতে সরকারের পার্টি ভালোভাবে চলতে পারে, সে যে কোনো পার্টিরই সরকার হোক না কেন, যদি এইরকমভাবে চলে, একটা ট্যাক্সে সরকারকে দান করে দেবে, সরকার জনগণকে দান করে দেবে যে তোমরা 3000 করে, 4000 করে, 1500 করে এই ভাতা নিয়ে তোমরা চুপচাপ থাকো। ওই ভাতার টাকা তুমি আবার দোকানে গিয়ে কেনো, জিনিস কিনা দানা করো, জিনিসের দাম তুঙ্গে উঠে যাবে, জিনিসের দাম অতিরিক্ত মাত্রায় বাড়বে ধীরে ধীরে। এটা সংশয়ের কোনো বিষয় নয় যে দাম কমবে, দাম কমার স্বপ্ন ভুলে যান। সেই টাকা ট্যাক্স দিয়ে আপনার কোনো একটা দামের পিছনে জিএসটি 18% ট্যাক্স, জিএসটি 15%, জিএসটি 12% ট্যাক্স, এই ট্যাক্সগুলো আপনাকে দিতে হবে। ওই টাকাটা চলে যাবে সরকারের কাছে, সরকার আবার আপনাকে 3000 টাকা দেবে, আবার কিনুন। বাকি যে ট্যাক্স বাঁচানোর জায়গাগুলো বা ট্যাক্স চুরি করে যে জায়গাগুলো, তারা যেসব পুঁজিপতি লোকগুলো আছে তারা হয় বড় লোক হবে, আর তাদেরকে সরকার তারাই চালাবে, তারাই পার্টি ফান্ডে টাকা দেবে, তারা আবার পার্টিকে স্ট্রং করবে, তারা আবার সরকার গঠন করবে। এইভাবে ভাতা দিয়ে সরকারের লাভ, ক্ষতি যতটা না হয় তার থেকে লাভ বেশি, এটা মাথায় রাখুন। আর জনগণের যদি লাভ চান, জনগণ যদি সত্যি চান যে আমাদের লাভ দরকার, জনগণের সরকারের কাছ থেকে আমাদের একটা লাভ দরকার, তাহলে আপনি ভাতার উপর নির্ভর হবেন না এবং ভাতাটা বন্ধ করার চেষ্টা করুন। তার কারণ হচ্ছে ভাতা যদি দেয় একটা মানুষ, আমি মানছি যে একটা মানুষ যার কিছুই নেই সে ভাতা পেলো, ঠিক আছে, আমি মেনে নিলাম, এটা পাওয়াটা দরকার। কিন্তু যে মানুষের 40,000 টাকা রোজগার আছে, 30,000 টাকা রোজগার আছে, তার ওয়াইফও ভাতা পাচ্ছে অথবা তার মাও ভাতা পাচ্ছে, সেই পরিবারকে দেওয়ার তো কোনো মানে নয়। আর এই ভাতাগুলো যদি বন্ধ হয়ে যায়, যদি শিক্ষা ব্যবস্থাটা ভালো করেন, যদি শিক্ষা ব্যবস্থাটা মানলাম যে সব স্টুডেন্ট তো আর ভালো শিক্ষা গ্রহণ করে একটা টিচার হবে না বা একটা ইঞ্জিনিয়ার হয়ে যাবে না, অনেক
বড় বড় পোস্টে তো চাকরি পাবে নাই, সেই তো নর্মাল কিছু বাচ্চা থাকবে। একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, 50 জন স্টুডেন্টের মধ্যে 50 জনই তো চাকরি করে নেই। কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে তো এইরকম ভাবেও তো করা যায় যে 10 জন স্টুডেন্ট ভালো একটা প্ল্যাটফর্ম পেলো, তারা টিচিং লাইনে গেল, 10 জন স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং লাইনে গেল, তো 10 জন স্টুডেন্ট আর্টিস্টের জগতে যেতে পারে, 10 জন স্টুডেন্ট আবার টেকনিশিয়ান জগতে যেতে পারে, 10 জন স্টুডেন্ট আবার নতুন কিছু ইনোভেশন নিয়ে ব্যবসা শুরু করতে পারে। এইসব শিক্ষাগুলো কোথায় পাবে? এইসব শিক্ষাগুলো তো স্কুল থেকে দেওয়া হয়। স্কুলগুলোই যদি না থাকে, শিক্ষা ব্যবস্থার আশা করছেন কি করে? আপনার ছেলে চাকরি করবে, আপনার ছেলে বড় জায়গায় একটা ব্যবসা তৈরি করবে। আপনার ভাবুন না, আপনার ছেলেকে ব্যবসা তৈরি করতে গেলে বা আপনার মেয়েকে ব্যবসা শুরু করতে গেলে একটা তো মাথায় চিন্তা ভাবনা লাগে। আজকে ফুটপাতে চপ শিল্প দেখে নিয়ে আমরা যেসব ব্যবসার কথা ভাবি, সেটা ব্যবসা নয়। আজকে সরকার, যদি ভারত সরকার দেখা যায়, অনেক যে নতুন নতুন ব্যবসা তৈরি করছে, ছোট ছোট পুঁজি, তাদেরকে লোন দিয়ে ব্যবসাগুলো গ্রো করার জন্য সরকার সাহায্য করছে, সাবসিডি দিচ্ছে, সাহায্য করছে, অতি উত্তম। কিন্তু ব্যবসা করার জন্য তো একটা চিন্তা লাগে, একটা ভাবনা লাগে। সেই চিন্তা ভাবনাটা, নতুন কিছু করার জন্য তো চিন্তা ভাবনা লাগে। সেই চিন্তা ভাবনা বৃদ্ধি করার জন্য তো প্রয়োজন শিক্ষা। শিক্ষাটাই তো শেষ। ভাতা নিয়ে আমরা ভালো আছি, ভাতা নিয়ে আপনারা ভালো আছেন, সরকার ভাতা দিয়ে ভালো আছে, শুধু ভালো নেই ভবিষ্যতের জেনারেশনটা, শুধু ভালো নেই আগামী প্রজন্মের ছেলেপুলেরা। আমরা ভালো আছি ভাতা নিয়ে। ভাতা নিয়ে সরকারের লাভ, জনগণের কী লাভ সেটা আপনারা ভালো করেই বুঝলেন। এছাড়াও যদি আপনাদের কোনো মতামত থাকে তো প্লিজ কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, এবং যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশনের বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরের ভিডিওগুলো আপনারা আপডেট পেয়ে যান। এতটাই, নমস্কার।